সম্মানিত উপস্থিতি, খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় আমলনামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, উক্ত বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে অবগত রয়েছি, আমরা যেই কাজগুলো সম্পাদন করি প্রত্যেক দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে, এগুলোকে আরবিতে বলা হয় আমল। আর এই কাজগুলো, আমলগুলো হয় দুই ধরনের। একটা হচ্ছে যে আমলগুলো আমরা সম্পাদন করি সেগুলোতে পাপ লিপিবদ্ধ করা হয়। আবার আরেক ধরনের আমল রয়েছে, কাজ রয়েছে, যেগুলো আমরা সম্পাদন করলে সেখানে লিপিবদ্ধ করা হয় নেকি। তো আমরা পাপ অথবা পুণ্য, ভালো অথবা খারাপ যে কাজই করি না কেন, সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের কাছ থেকে হিসাব নেবেন। নবী রাসূল থেকে শুরু করে সাধারণ প্রত্যেকটা মানুষের কাছ থেকে, মুসলিম নন মুসলিম যেই হোক না কেন, সবার কাছ থেকে আল্লাহ তাআলা আমাদের কর্মের হিসাব নেবেন পুঙ্খানুপুঙ্খভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জিলজাল শেষ আয়াত, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অতঃপর যে ব্যক্তি সামান্য পরিমাণ ভালো কাজ করবে সেটাও তাকে দেখানো হবে। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর যে ব্যক্তি যাররা পরিমাণ খারাপ কাজ করবে, অন্যায় কাজ করবে, সেটাও তার সামনে উপস্থিত করা হবে, তাকে দেখানো হবে। যাররা পরিমাণ তাকে বলা হয় সরিষার দানা সম পরিমাণ বা যাররা পরিমাণ। আমরা দেখি যে খালি চোখে আমরা কিন্তু এই যে বাতাসের সাথে অনেক ধুলাবালি উড়ে বেড়াই, এগুলো কিন্তু খালি চোখে দেখা যায় না। কিন্তু যখন আপনি বাড়িতে থাকেন, দেখেন যে আপনার ওই জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে লেগেছে আপনার চোখের উপরে। এবার আপনি ওই আলোর দিকে তাকান, দেখবেন অনেক ধুলাবালি এই আপনার আলোর মাঝখানে দেখা যাচ্ছে, উড়ে বেড়াচ্ছে। এগুলোকে বলা হয় যাররা। এরকম একেবারে যাররা, যেগুলো খালি চোখে দেখা যায় না, এরকম ভালো কাজ যদি কোনো ব্যক্তি করে, তাহলেও সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার সামনে উপস্থিত করবেন, তাকে দেখাবেন। আর যদি কেউ এইরকম যাররা পরিমাণ খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, তাহলেও সেটা তার সামনে উপস্থিত করা হবে, তাকে দেখানো হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আমলগুলোকে বিভিন্নভাবে আমাদের কাছে পেশ করবেন। যেমন এতে বোঝা গেল যে আমাদেরকে দেখানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা কাহাফ 49 নম্বর আয়াত, ওয়া বুদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন আমি কিয়ামতের দিন এই কিতাব, মানুষের আমলনামা যখন তাদের সামনে উন্মুক্ত করব, তাদের সামনে যখন তার আমলনামা নিয়ে এসে তুলে ধরব, ফাতারাল মুজরিমিন, তখন আপনি যারা অপরাধী তাদেরকে দেখবেন মুশফিকিন, ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। তার আমলনামা দেখে সে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে এবং সে বলবে, মা লিহাযাল কিতাবি লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা।
আরে এটা কেমন আশ্চর্য ধরনের একটা কিতাব, যাতে জীবনের সবচাইতে এমন একটা পাপ আমি করেছি পৃথিবীর কেউ জানে না, শুধু আমি জানি। এই পাপটাও এখানে লিপিবদ্ধ করা রয়েছে। একেবারে ছোট পাপ, একেবারে ছোট পাপ, যেটা খালি চোখে দেখা যায় না, আপনি বুঝতেই পারেননি যে এটা পাপ হয়ে গেছে। এটাও সেদিন আপনার সামনে উপস্থাপন করা হবে, আমার সামনে উপস্থাপন করা হবে। আবার যেটা বড় পাপ আমরা করছি হর হামেশাই, আমরা আজকে পাপকে কোনো পাপই মনে করি না। সুদ খেতে আমাদের কোনো ভয় লাগে না, নিয়মিত কিন্তু আমরা সুদ খাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার, আল্লাহর যে একটা বিশেষ দয়া রয়েছে, যে কোনো পাপ করেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হবে। কিন্তু এই যে আল্লাহর দয়ার সুযোগ নিয়ে আপনি নিয়মিত সুদ খেয়ে যাচ্ছেন, নিয়মিত ঘুষ খেয়ে যাচ্ছেন, বড় বড় গুনাহ করছেন, তওবা করার সুযোগ হবে কিনা আপনি আমি জানি না। তো এই বড় বড় পাপগুলো যখন আপনার সামনে উপস্থিত করা হবে, তখন বলবেন যে হায় আফসোস, দুর্ভাগ্য আমার জন্য, এটা এমন কি ধরনের কিতাব যেখানে জীবনের সবচাইতে ছোট কথাটাও লেখা রয়েছে, সবচাইতে বড় কথাটাও লেখা রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যেখানে যে কাজই করি না কেন, ভালো হোক অথবা মন্দ হোক, সেটাকে কিতাব আকারে আমাদের সামনে উপস্থাপন করে আমাদেরকে দেখানো হবে, দেখো তোমরা এই পাপ করেছিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বানী ইসরাঈল 13 এবং 14 নম্বর আয়াত, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, আর আমি প্রত্যেকটা মানুষের কাঁধে একটা করে কিতাব, একটা খাতা ঝুলে রেখেছি। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা মানুষের কাঁধে, ঘাড়ের উপরে একটা খাতা লিপিবদ্ধ করা রয়েছে। অনুখরিজ লাহু ইয়াউমাল কিয়ামা কিতাবা ইয়ালকাহু মানশুরা, এই খাতাকে কিতাব কিয়ামতের দিন কিতাব আকারে তার সামনে হাজির করা হবে, উপস্থাপন করা হবে। এরপরে বলা হবে ইকরা কিতাবাক, তুমি তোমার এই কিতাব পাঠ করো, তোমার আমল নামা তুমি পাঠ করো। আপনি আরবি জানলেও আপনি পড়তে পারবেন, আরবি না জানলেও পড়তে পারবেন। আপনার এই কিতাব পাঠ করতে কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বলবেন যে তুমি তোমার কিতাবটা পাঠ করে শোনাও। আজকে এই কিতাব পাঠ করার জন্য, এই কিতাবে যা লিপিবদ্ধ করা রয়েছে তার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট, অন্য কাউকে লাগবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে অত্র আয়াত দ্বারা বোঝা গেল যে আমাদেরকে আমাদের আমল নামা আমাদের সামনে পেশ করে বলা হবে যে তোমরা তোমাদের কিতাবটা পাঠ করে শোনাও, কি আমল করেছিলে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আজকের এই কিয়ামত দিবসে আমি মানুষের মুখকে সেলাই করে দেব। আপনি যে অন্যায় করেছেন, আমি যে অন্যায় করেছি, এই অন্যায়গুলো যখন আমরা অস্বীকার করব পৃথিবীর মতো করে, হর হামেশাই আমরা মিথ্যা কথা বলি। মোবাইলে ফোন দিয়েছে আপনার একজন লোক, আপনার কাছ থেকে 10,000 টাকা পাবে, ঋণ নিয়েছিলেন, আপনাকে ফোন দিয়েছে, ভাই কোথায় আছেন, টাকাটা দিতে হবে। তো আপনি কিন্তু বাড়িতে আছেন, বলছেন রাজশাহীতে আছে। হর হামেশাই মিথ্যা কথা বলছেন, কিয়ামতের দিনও মিথ্যা কথা বলবে মানুষ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মুখকে সেলাই করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন তার হাত আমার সাথে কথা বলবে। আপনার যে হাত এত যত্ন করে আপনি বাড়িতে গেলে পরে সাবান দিয়ে, এরপরে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে তারপরে খাবার খাচ্ছেন,
যে যাতে করে পেটে কোনো সমস্যা না হয়, কোনো রোগ জীবাণু না ঢোকে। নিয়মিত সাবান দিয়ে গোসল করেন। এই হাত আপনার বিপক্ষে কথা বলবে, পা আপনার বিপক্ষে কথা বলবে। যাক যেখানে আমরা করছি না কেন, যে অবস্থায় করছি না কেন, প্রত্যেকটা আমল আমাদের লিপিবদ্ধ করা হচ্ছে। আপনি যদি অস্বীকার করেন, মুখ সিলাই করে দেওয়া হবে, হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে। আপনার বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো পথ নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে অত্র আয়াত দ্বারা বোঝা গেল যে এক শ্রেণীর লোককে আল্লাহ তাআলা তার মুখ সিলাই করে দিয়ে তার হাতের মাধ্যমে, তার পায়ের মাধ্যমে তার কৃতকর্মের ফল প্রকাশ করবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হক 18 থেকে 35 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, অতঃপর যার আমল নামা তার ডান হাতে দেয়া হবে। যে আমল আমরা করছি, এই একটা আমল, একটা কিতাব আপনার সামনে উপস্থাপন করা হবে, আপনাকে পড়তে বলা হবে, আপনাকে দেখানো হবে। এরপরে এই আমল নামা যদি আপনার ডান হাতে দেওয়া হয়, আল্লাহ তাআলা বলছেন যে যার আমল নামা তার ডান হস্তে দেয়া হবে, ফায়াকুলুহা মুকরাউ কিতাবিয়া, তখন সে তার সামনে যাকেই পাবে তাকেই বলবে, দেখো দেখো আমার কিতাবটা পড়ে দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আরে আমি বিশ্বাস করতাম যে আমার রবের কাছে আমাকে সাক্ষাৎ করতে হবে, আমার আমলের হিসাব দিতে হবে। আমরা দুনিয়ার জীবনেও দেখি যে যখন আপনার ছেলে ডাক্তার হয়, এমবিবিএস ডাক্তার, বিসিএস ক্যাডার অথবা ভালো একটা চাকরি পেয়েছে, আপনার কাছ থেকে কিন্তু কেউ জানতে চায়নি। আপনি চা খেতে খেতে বলে ফেলেন যে আমার ছেলে ডাক্তার হয়েছে, আমার ছেলে একটা ভালো চাকরি পেয়েছে। ঠিক অনুরূপ কিয়ামতের দিন যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে, এই আমলনামা নিয়ে যাকেই সে সামনে পাবে, আনন্দিত হয়ে এতটাই সে আনন্দিত হবে যে যা তার সামনে যাকে পাবে তাকে বলবে, হা উমুকরাউ কিতাবিয়া, দেখো দেখো আমার কিতাবটা পড়ে দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার ধারণা ছিল, আমার বিশ্বাস ছিল যে আমার হিসাবের সম্মুখীন আমাকে হওয়া লাগবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, অতঃপর সে যাপন করবে সুখময় জীবন। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে। কুতুফুহা দানিয়া, যে জান্নাতের ফলগুলো থাকবে, গাছগুলো থাকবে অবনিমিত। গাছের আপনার গোড়া থাকবে উপর দিকে আর মাথা থাকবে নিচের দিকে। একেবারে জান্নাতীদের সামনে সবসময় জান্নাতি ফলগুলো অবনীতভাবে থাকবে। আল্লাহ তাআলা বলছেন কুতুফুহা দানিয়া। এরপরে বলা হবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এই জান্নাতের নাজ নিয়ামত, এই দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, বিভিন্ন ফল ফলাদি, এগুলো তোমরা খাও, পান করো। বিগত জীবনে তোমরা যে আমল করেছো, যে সৎ আমল বাস্তবায়ন করেছো, তার মেহমানদারি হিসাবে আজকে তোমরা এই ফলগুলো পান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইনশিকাক 7 থেকে 12 নম্বর আয়াত, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, অতঃপর যার আমল নামা তার ডান হাতে দেয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসীরা, তার আমল নেওয়া হবে সহজ আমল। আয়াতের তাফসীর ইবনে কাসিরের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন যে কিয়ামতের দিন যেই ব্যক্তির আমল তন্ন তন্ন করে দেখা হবে, সে অবশ্যই আল্লাহর আযাবে পাকড়াও হবে। যার আমল নামাকে
তন্ন তন্ন করে দেখা হবে, সে বাঁচতে পারবে না, তাকে জাহান্নামে যেতেই হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তখন আমি বললাম, আল্লাহ রাসূল, আল্লাহ তো কোরআনে বলেছেন যে সহজ হিসাব নেওয়া হবে। তখন আল্লাহ রাসূল বললেন, আয়েশা, এই হিসাবের অর্থ হচ্ছে শুধু উপস্থাপন করা। মুমিন ব্যক্তির সামনে তার আমলনামা শুধু উপস্থাপন করা হবে, এরপরে দেখে ছেড়ে দেওয়া হবে, তন্ন তন্ন করে নেওয়া হবে না। যার তন্ন তন্ন করে হিসাব নেওয়া হবে সে কিন্তু রেহাই পাবে না, তাকে আযাব ভোগ করতেই হবে। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তখন এই লোকটা আফসোস করে বলবে, হায় আফসোস, দুর্ভোগ আমার জন্য, ধ্বংস আমার জন্য। আমি যদি আমার এই আমলনামা সম্পর্কে কিছুই জানতে না পারতাম, এই আমলনামা যদি আমাকে দেয়া না হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার আমলনামা সম্পর্কে কিছুই না জানতাম, অবগত যদি না হতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, দুর্ভোগ আমার জন্য, মৃত্যুর জীবনে যদি আমার শেষ জীবন হতো, মৃত্যুর পরে যদি আমাকে উত্থিত হতে না হতো, তাহলে কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ, আমার প্রতিপত্তি আমার কোনোই কাজে আসলো না। এই লোকটা আফসোস করবে যার বাম হাতে আমলনামা দেওয়া হয়েছে, আফসোস করবে আর এইভাবে বলবে, হায় আফসোস, পৃথিবীতে আমি সবচাইতে ধনী মানুষ ছিলাম, কোটি কোটি টাকা ছিল আমার কথায় মানুষ দিনকে রাত করত, রাতকে দিন মনে করত। সেই ক্ষমতা, সেই অর্থ সম্পদ আমার কোনোই কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা, আমার প্রতিপত্তি, জোর করে আমি রাতকে দিন বানিয়েছি, আমি যা বলেছি মানুষ তাই শুনেছে, সেই ক্ষমতা আজকে আমার নেই, ধ্বংস হয়ে গেছে। এইভাবে করে লোকটা আফসোস করতে থাকবে। এমন সময় আল্লাহ তাআলা বলবেন, খুদুহু, ধরো একে। ফেরেশতাদেরকে বলা হবে, একে ধরো। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, কয়েকজন মনীষীর উক্তি উল্লেখ করে যে যখন আল্লাহ তাআলা বলেন খুদুহু ফাগুল্লু, ধরো একে এবং এর গলায় বেড়ি পরিয়ে দাও। গলাতে কি করবে? বেড়ি পরিয়ে দিবে। দেখেন, যারা দুর্ধর্ষ খুনি, যখন তাদের ফাঁসির আদেশ হয়, হয়তো অনেকেই দেখেছেন, গোটা শরীরে আপনার লোহা দিয়ে গলার মধ্যে একটা লোহার এরকম গোল ভাবে দেয়া থাকে, হাত পায়ে দেয়া থাকে, পায়ে দেয়া থাকে, এইভাবে। আল্লাহ তাআলা বলছেন যে তার গলায় বেড়ি পরিয়ে দাও। তো এই আয়াতের ব্যাখ্যাতে বলছেন যে যখনই এই আদেশ করা হবে, একসাথে ৭০,০০০ ফেরেশতা ওই লোককে ধরার জন্য দৌড় দিবে। কে আগে গিয়ে তাকে ধরে তার গলায় বেড়ি পরিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। অথচ একজন ফেরেশতায় এরকম ৭০,০০০ মানুষকে এক হাতে নিয়ে জাহান্নামে ফেলে দিতে সক্ষম। যখন লোকটার কাছে যাবে, লোকটা বলবে যে আমার সাথে আপনাদের শত্রুতা কি? ৭০,০০০ ফেরেশতা কেন আমার কাছে আসতে হবে? শত্রুতা কি? তখন ফেরেশতারা বলবে যে তোমার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত, তাই আমরাও রাগান্বিত। সুম্মাল জাহিমা ফাসাল্লু, আল্লাহ তাআলা বলছেন অতঃপর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সুম্মা সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, অতঃপর তাকে ৭০ হাত বিশিষ্ট লোহার বেড়ি দিয়ে তাকে বেঁধে ফেলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি একটা পাথর আসমান থেকে ছেড়ে দেওয়া হয়, তাহলে এক রাত্রেই সেটা জমিনে এসে পতিত হবে। আর যদি
একটা পাথর, ওই পাথরটাকে যদি এই ৭৪ হাত এই রশিতে এক মাথাতে ছেড়ে দেওয়া হয়, তাহলে অপর মাথায় পৌঁছতে ৪০ বছর সময় লাগবে। সুবহানাল্লাহ। এরকম একটা রশি দিয়ে জাহান্নামকে বেঁধে ফেলা হবে। আপনি ভাবছেন যে আমাদের মতো এই ৩.৫ হাত মানুষ, পুচকে পুচকে মানুষ, তাদেরকে বাঁধতে ৭৪ হাত দড়ি লাগবে। আর যার দৈর্ঘ্যটা আল্লাহ রাসূল বলছেন যে একটা পাথর এক রাত্রে আসমান থেকে জমিনে আসবে, কিন্তু ওই একই পাথর এই দড়ির মাথাতে ছেড়ে দিলে পরে ৭০ বছর ৪০ বছর লাগবে নিচে আসতে। সুনান তিরমিজির মধ্যে বা বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে রয়েছে জাহান্নামীদের অবস্থা। আল্লাহ রাসূল বলছেন যে জাহান্নামীদের এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব হবে আরবের দ্রুতগামী ঘোড়ার ৩ দিনের পথ। বর্তমান সময়ে বলা যায়, বর্তমান সময়ে যেই যানবাহনটা সবচাইতে দ্রুত গতির, এই দ্রুত গতির যানবাহনটা একজন জাহান্নামী ব্যক্তির এক কাঁধ থেকে আরেক কাঁধে পৌঁছতে লাগবে ৩ দিন। তার বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা ২৬০ মাইল। আর তার এই চামড়া ৪২ হাত পুরো হবে, ৪২ হাত। দাঁতগুলো হবে পাথরের মতো, পাহাড়ের মতো। তাহলে এখন চিন্তা করেন যে কিরকম দড়ির দরকার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইনশাকাকে ৭ থেকে নিয়ে ১২ যেটা আলোচনা করছিলাম, এটা হচ্ছে সূরা হাক্কের ১৮ থেকে ৩৫। ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যুহরি, অতঃপর যার আমলনামা তার পিছন থেকে দেয়া হবে। এখানে বলা হচ্ছে বাম হাতে দেয়া হবে, এখানে বলা হচ্ছে পিছন থেকে দেওয়া হবে। ফাসাউফা ইয়াদউ সুবুরা, তখন সে তার নিজের ধ্বংস এবং মৃত্যু কামনা করবে। যখনই ব্যক্তিকে বাম হাতে আমলনামা দেওয়া হয়েছে, তখন সে নিজের মৃত্যুকে কামনা করবে, ধ্বংস কামনা করবে। সূরা ফুরকান ১৩ এবং ১৪ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইযা উলকু মিনহা মাকানান দায়্যিকাম মুকাররানিনা দাআউ হুনালিকা সুবুরা, যখন তার হাত এইভাবে করে আপনার ঘাড়ের সাথে বেঁধে, এইভাবে করে ঘাড়ের সাথে বেঁধে জাহান্নামের কোন সংকীর্ণ স্থানে ফেলে দেওয়া হবে। দাআউ হুনালিকা সুবুরা, তখন সে তার নিজের ধ্বংস এবং মৃত্যু কামনা করবে। আল্লাহ তাআলা বলছেন, লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা, আজকে একবার মৃত্যু দেখো না, আজকে একবার নয়, লক্ষ কোটিবার তোমরা মৃত্যুকে আহ্বান করো, নিজেদের ধ্বংস আহ্বান করো, কিন্তু মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে না। সম্মানিত হাজিরিন, তাহলে এই আমল নামা এক গুরুত্বপূর্ণ জিনিস, যেগুলো আমরা কোনো তোয়াক্কাই করি না। প্রতিনিয়ত আমাদের এই হিসাবের কোনো তোয়াক্কা নাই। তাই তো আল্লাহ তাআলা বলছেন সূরা নাবার মধ্যে যে এমন ব্যক্তিদের সম্পর্কে বলছেন যে ফাসাউফা, সে হিসাবের কোনো তোয়াক্কা করতো না। তাকে যে হিসাব দেওয়া লাগবে, প্রত্যেকটা কাজের যে হিসাব তার কাছ থেকে গ্রহণ করা হবে, সে এটা কোনো তোয়াক্কাই করতো না। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা, সে আমার আয়াতকে, আমার নির্দেশনাবলীকে, আমার আদেশ নিষেধকে অমান্য করত। বারে বারে আপনাকে বলা হচ্ছে সুদ খাওয়া হারাম। সুদ এতটাই হারাম, এত নিকৃষ্ট হারাম, আল্লাহ রাসূল বলছেন যে সুদের ৭০ প্রকারের পাপ রয়েছে। যার বড় পাপ হচ্ছে জেনে বুঝে যদি কেউ ১ টাকা সুদ খায়, তাহলে ৩৬ বার একটা মহিলার সাথে, ৩৬ জন মহিলার সাথে জেনা করলে পারে যে পাপ হয়, জেনে বুঝে ১ টাকা সুদ খেলে পারে সে পাপ হয়। সর্বনিম্নের পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা বা বিচারে লিপ্ত হওয়া। এরপরে সুদখোর ব্যক্তি সুদ খায় কি করে? এই লজ্জাহীন ব্যক্তি এ সুদ খায় কি করে? নিজের মায়ের সাথে সে প্রতিনিয়ত আপনার জেনা করছে, এই হিসাবের তোয়াক্কা করে না।
আল্লাহর কাছে যে এর হিসাব দিতে হবে, কঠিন আযাব, এই তোয়াক্কা তার নেই, এবং সে আল্লাহর এই আয়াতকে সে মানেও না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন যে ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু কিতাবা, অথচ আমি প্রত্যেকটি বিষয় গুনে গুনে হিসাব করে লিখে রেখেছি। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটি বিষয় আমি গুনে গুনে লিখে রেখেছি, পালাবার কোনো পথ নাই। অতএব আসুন আমরা আমাদের আমল সংশোধন করি। যা করেছি জীবনে অতীতে, আজকে থেকেই তওবা করি, ফিরে আসি আল্লাহর কোরআনের আদেশের দিকে, রাসূলের হাদিসের আদেশের দিকে ফিরে এসে আমরা যাবতীয় অন্যায় অপকর্ম থেকে বিরত হই। নচেত আমাদের এই আমলগুলো জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। খারাপ আমলগুলো প্রক্ষান্ত করে ভালো আমলগুলো খারাপের মানে জান্নাতে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। সম্মানিত উপস্থিতি, ৭০ হাত এই দড়িতে বাঁধার পরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করতো না। মানে আল্লাহর একটা বিধানকে যখন আপনি প্রতিনিয়ত শোনার পরেও যখন আপনি তোয়াক্কা করছেন না, আপনার মতো করে আপনি চলছেন, তার মানে আপনার আল্লাহর এই আয়াতের উপর বিশ্বাস নেই। তাই আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এর আল্লাহর উপরে কোনো বিশ্বাস ছিল না। ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, আর এই ব্যক্তি দরিদ্র ফকির মিসকিন অভাবীদেরকে খেতে দিত না। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, আজকে সে কোনো অন্তরঙ্গ বন্ধু খুঁজে পাবে না। আজকে পৃথিবীতে আপনি দল করেন, আপনার দলীয় ক্ষমতা রয়েছে, আপনার অর্থ সম্পদ রয়েছে, অনেক মানুষ আপনি পাচ্ছেন আপনার বন্ধু হিসাবে, কিন্তু কিয়ামতের দিন কোনো বন্ধুকে আপনি খুঁজে পাবেন না। যে যতই আপনাকে ভালোবাসুন না কেন, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ভাই, আপনার প্রতিবেশী, কেউ আপনার কাছে আসবে না আপনাকে সহযোগিতা করার জন্য। আল্লাহ তাআলা বলছেন ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, সুতরাং আজকে তাদের কোনো অন্তরঙ্গ বন্ধু নেই। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, এবং তাদেরকে খেতে দেওয়া হবে খাদ্য হিসেবে গিসলিন নামক খাবার। গিসলিন নামক খাবার, যেই খাবার খেতে পারে লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, জাহান্নামীদের শরীর থেকে জাহান্নামে পুড়ে পুড়ে যে রক্তপুঞ্জ বের হবে ক্ষত স্থান থেকে, যখন একটা মানুষকে জাহান্নামে দেয়া হবে, এই জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে যখন সেখান থেকে রক্তপুঞ্জ বের হবে, এই রক্তপুঞ্জ গরম করে জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। এর নাম হলো গিসলিন, এর নাম হচ্ছে গিসলিন। জাহান্নামীদের শরীর থেকে নিংড়ানো রক্ত এবং পুঁজ জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, অপরাধীরা ছাড়া এই খাবার কেউ খাবে না। অনেক আয়াতে এরকম রয়েছে যে যখনই পানির তৃষ্ণায় এই খাবারগুলো মুখে দিবে, সাথে সাথে আপনার উপরে ঠোঁট কপালে ঠেকে যাবে, নিচে ঠোঁট নাভির কাছে চলে আসবে। এইভাবে করে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন যদি আপনার আমল ভালো না হয়। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময় আলোচনা দীর্ঘ করার কোনো সুযোগ নেই, তাই আসুন আমরা আমাদের আমলকে সংশোধন করি, সঠিক আমল করার চেষ্টা করি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কোনো আমল করলো, এমন কোনো কাজ করলো যেই কাজের ব্যাপারে আমাদের পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই, তা প্রত্যাখ্যাত, সেটা বাতিল, সেটা মারদুদ। কাজ যত ভালোই হোক না কেন, যত বড়ই হুজুর করুক না কেন, সেই কাজ, সেই আমল গ্রহণযোগ্য হবে না। অতএব আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমি নিজেও এবং আপনাদেরকে,
যে আমরা আসুন আমরা সকলেই আল্লাহর দিকে ফিরে যাই। আমরা যদি তওবা করি, জীবনে যা করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, জিনা ব্যভিচার করেছি, অন্যায় করেছি, আল্লাহর সাথে যে জড়িত পাপ, সেগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমানোর জন্য চেষ্টা করেন, তওবা করেন খালেস অন্তরে। তওবা কবুল যদি হয়, ক্ষমা হবে ইনশাআল্লাহ। ক্ষমা হবে, শুধু ক্ষমা হবে না, আপনার অতীতের যত পাপ রয়েছে সেগুলোকে আল্লাহ তাআলা পুণ্য দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। দলিল সূরা ফুরকান আয়াত নাম্বার 71 এবং 72 আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, অতঃপর যে তওবা করে, ঈমান আনে, সৎ কর্ম করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার খারাপ কাজগুলোকে ভালো দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটি কথা বলতে ভুলে গেছি, সেটা হলো যে তাফসীরের মধ্যে এই হাদিসটা উল্লেখ রয়েছে যে মুমিন ব্যক্তি, যে ব্যক্তি মুমিন হবে, তাকে যখন ডান হাতে আমলনামা তো দিবেই, তার হিসাবটা আল্লাহ তাআলা এইভাবে করে তাকে নিয়ে নেবেন তার বাহুর মধ্যে নিয়ে বলবেন, দেখো তো এই কাজগুলো তুমি করেছিলে, এই কাজগুলোকে তুমি করেছিলে? বলবে, আল্লাহ আমি করেছি, এটা আমারই কাজ, একটাও এখানে বাড়তি লেখা নাই। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও, পৃথিবীতে যেভাবে আমি গোপন রেখেছিলাম, কেউ জানে না, শুধু আমি জানি আর তুমি জানো, আজকেও এভাবে গোপন রাখলাম, তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আর যারা ফাসিক, যারা পাপিষ্ঠ, কাফের, মুশরিক, মুনাফিক, তারা অস্বীকার করবে, তারা অস্বীকার করে বলবে যে না না, এইসব পাপ আমার না, ফেরেশতারা বাড়তি লিখে রেখেছে। তখন কিন্তু ওই যে সূরা ইয়াসিনের যে আয়াতটা বললাম, তার মুখকে সেলাই করে দেওয়া হবে। তখন তার হাতে সাক্ষী দিবে, তার পায়ে সাক্ষী দিবে, তার শরীরের চামড়া সাক্ষী দিবে, তখন সে আর পালানোর কোনো সুযোগ পাবে না। সম্মানিত হাজিরিন, খুতবা শেষ অংশে গিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। আল্লাহ, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমরা সকলে গুনাহগার, কেউ কম কেউ বেশি গুনাহ করি। আল্লাহ, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, যে কারো যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে, এটা আমরা সকলেই জানি। মৃত্যুর একেবারে মৃত্যু পর্যন্ত আমরা যেন ঈমান এবং আমল নিয়ে, সৎ আমল নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা